শুনতে পায় না। জল কামান নিক্ষেপ করছে এবং অনেক প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যায় সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের। তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই। ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে, ভাই তোমরা চলে আসো, এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার থাকে। সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে বুয়েটের হাজারো শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে আগুন লাগিয়ে দিল। এবার ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিল শিক্ষার্থীরা, রাতেই আসতে এক দফার ঘোষণা। এজন্য শেখ হাসিনার মতো কপাল পুড়তে চলেছে ডক্টর ইউনূসেরও। আমরা মেধাবীরা যদি রাজপথে আসা লাগে এর থেকে লজ্জার বিষয় দেশে কিছু হইতে পারে। এই শিক্ষার্থীদের উপর হামলা করে জুলাই আন্দোলনের কবর রচিত হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, তাহলেই বুঝতে পারবেন কি ঘটতে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে করছেন। এবং ঠিক তাদেরকে পানি ছিটিয়ে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে। কথা শুনতে পায় না নাকি তারা খবর দেখে না, তারা শুধু ঘুমায়। আমরা ফোন দিলে বলে তারা ঘুমাইতেছে, ইন্টারনেটে সবাই ঘুমাইতেছে।
নামেন মানুষের আমাদের জন্য, এই সন্ত্রাসীগুলোর পক্ষে থাকেন না। আজকে যারা এমন করতেছে বা আজকে যারা এমন করছে তাদের ছেলে পেলেকে তারা কি বুয়েটে পড়াবে নাকি ডিপ্লোমাতে পড়াবে, এই প্রশ্নটা তাদের প্রতি আমার। এই যে স্টুডেন্টগুলো ছত্রভঙ্গ হয়েছে তাদের উপর টিয়ার শেল মারা হয়েছে, আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন পরবর্তী কর্মসূচি, তাই না? এই স্টুডেন্টগুলা যারা আহত হয়েছে তাদের কাছ থেকে আপনি কিভাবে জানতে পারেন পরবর্তী তাদের কর্মসূচি কি? সহিংস আন্দোলনকে দমন করার জন্য সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, কিন্তু তারা কোনো উত্তেজনা ছাড়া আমাদের উপর সাউন্ড গ্রেনেড ছুটছে, টিয়ার শেল ছুটতেছে। এই যে এখন ব্যারিকেড এখানে ছিল না, আমরা শান্তিপূর্ণভাবে সামনে গেছি, তারা কোনো উত্তেজনা ছাড়া প্রথমে ব্যারিকেড দেওয়া হয়েছিল, পুলিশের নীতি প্রথমে ডিফেন্সিভ হওয়া হয়েছিল, কিন্তু ওরা অ্যাটাকিং মুডে গেছে। কেন পুলিশ এতদিন শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমরা এতদিন শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, কেন ইন্টারিম তা জানে না? আমাদের কতবার বৈঠকের জন্য বলা হয়েছে, তারা বৈঠকে বসে না, তারা আমাদের কোনো দাবি মানার কথা শুনে না। আমাদের আলটিমেটাম কালকে আমরা আন্দোলন করছি, তার আগে আজকে আন্দোলন করছি, আমরা 3 দিন 4 দিন রাতে আন্দোলন করছি, কেন তারা কথা শুনতে পায় না? নাকি তারা খবর দেখে না, তারা শুধু ঘুমায়? আমরা ফোন দিলে বলে তারা ঘুমাইতেছে, ইন্টারিমে সবাই ঘুমাইতেছে, সকালে আসবে। কেন তারা চায় না? আমরা যখন কোনো শান্তিপূর্ণ আন্দোলন গণভোগান্তি রোধে তখন রাত্রেবেলা কর্মসূচি দেয়, কেন তারা শোনে না কোনো কথা? আমাদের কেন দিনের বেলা আসতে হবে? কথা শুনতে পায় না, নাকি তারা খবর দেখে না, তারা শুধু ঘুমায়? আমরা ফোন দিলে বলে তারা ঘুমাইতেছে, ইন্টারিমে সবাই ঘুমাইতেছে। রাস্তায় নামেন মানুষের আমাদের জন্য, এই সন্ত্রাসীগুলোর পক্ষে থাকেন না। আজকে যারা এমন করতেছে বা আজকে যারা এমন করছে তাদের ছেলে পেলেকে তারা কি বুয়েটে পড়াবে নাকি ডিপ্লোমাতে পড়াবে, এই প্রশ্নটা তাদের প্রতি আমার। এই যে স্টুডেন্টগুলো ছত্রভঙ্গ হয়েছে তাদের উপর টিয়ার শেল মারা হয়েছে, আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন পরবর্তী কর্মসূচি, তাই না? এই স্টুডেন্টগুলা যারা আহত হয়েছে তাদের কাছ থেকে আপনি কিভাবে জানতে পারেন পরবর্তী তাদের কর্মসূচি কি? সহিংস আন্দোলনকে দমন করার জন্য সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, কিন্তু তারা কোনো উত্তেজনা ছাড়া আমাদের উপর সাউন্ড গ্রেনেড ছুটছে, টিয়ার শেল ছুটতেছে। এই যে এখন ব্যারিকেড এখানে ছিল না, আমরা শান্তিপূর্ণভাবে সামনে গেছি, তারা কোনো উত্তেজনা ছাড়া প্রথমে ব্যারিকেড দেওয়া হয়েছিল, পুলিশের নীতি প্রথমে ডিফেন্সিভ হওয়া হয়েছিল, কিন্তু ওরা অ্যাটাকিং মুডে গেছে। কেন পুলিশ এতদিন শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমরা এতদিন শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, কেন ইন্টারিম তা জানে না?
আমাদের কতবার বৈঠকের জন্য বলা হয়, তারা বৈঠকে বসে না, তারা আমাদের কোনো দাবি মানার কথা শুনে না। আমাদের আলটিমেটাম কালকে আমরা আন্দোলন করছি, তার আগে আজকে আন্দোলন করছি, আমরা 3 দিন 4 দিন রাতে আন্দোলন করছি। কেন তারা কথা শুনতে পায় না, নাকি তারা খবর দেখে না, তারা শুধু ঘুমায়? আমরা ফোন দিলে বলে তারা ঘুমাইতেছে, ইন্টারিমে সবাই ঘুমাইতেছে, সকালে আসবে। কেন তারা চায় না আমরা যখন কোনো শান্তিপূর্ণ আন্দোলন গণভোগান্তি রোধে তখন রাত্রেবেলা কর্মসূচিতে কেন পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না। যেসব পুলিশ এই নেককারজনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে। হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর নেককারজনক হামলার প্রতিবাদে আমাদের 5 দফা দাবি। এক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরচিত এবং নেককারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে। 2, প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। 3, হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না। এক, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে। পুলিশ দিয়ে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতোই তাহলে বিদায় নিলাম। অন্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আপনার মন্তব্যটি কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।